আসসালামু আলাইকুম। আজকে একেবারে ভিন্ন রকমের একটা পায়েস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর এই পায়েসটা যেমন ঠান্ডা ঠান্ডা মজা লাগে, ঠিক তেমনি আরেকটা সিস্টেমও ভালো লাগে, সেটাও আপনাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। দেখে মনে হবে যে উপর থেকে একেবারে আস্ত রাইস, কিন্তু ভিতর থেকে একদম নরম তুলতুলে। আবার অনেকে কিন্তু এটাকে দুধ ভাতও বলে। মানে এটার সৌন্দর্যটাই আলাদা আর কি। তো এর জন্য আমি প্রথমে এখানে 1 লিটার, পরে আরও 1 কাপ দুধ এখানে অ্যাড করে নিয়েছি। আর দুধটা জাল করে একটু কমিয়ে নিয়েছি। আর এখানে যে সরটা ছিল দুধে, সেই সরও আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি, তবে চিনিটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। আর 2 টুকরা তেজপাতা, 2 টুকরা এলাচ, দারচিনি আমি এখানে অ্যাড করে দিয়েছি সুঘ্রাণ আসার জন্য। তারপরে দুধটা ভালো করে একটু জাল করে নেব নেড়ে চেড়ে। যেহেতু গরুর দুধটা কিন্তু একটু পাতলাই হয়, তো এখানে আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুলিয়ে তারপর এখানে দিয়েছি, যাতে করে দুধটা একটু ঘন হয়। অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। 2 ঘন্টার মতো চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা বাসমতি চাল। এখন আমি দুধের ভিতরে বাসমতি চালটা দিয়ে দিলাম। তারপরে খুবই আলতোভাবে এটা নাড়তে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে চালটা কিন্তু ভেঙে যাবে। তো আমি এই চালটা পুরোপুরিভাবে মানে সিদ্ধ করা পর্যন্ত দুধটা জাল করব। আর এখানে মিডিয়াম টু লো হিটে আমি দুধটা জাল করে নিয়েছি। আর মাঝে মধ্যে তো অবশ্যই কিন্তু একটু একটু করে নেড়ে দিতে হবে, খুবই আলতোভাবে, যাতে করে তলায় লেগে না যায় আর চালটাও যেন এপিট ওপিট করে ভালো করে সিদ্ধ হয়। তো আমার এই চালটা আরেকটু সিদ্ধ হবে, তো আরও আমি অপেক্ষা করব চালটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে চাইলে কিন্তু আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো একটা পর্যায়ে দেখা যাবে যে দুধটা একদম মানে টেনে গেছে আর চালগুলো তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এটা এখন নামিয়ে নিব, তারপরে পছন্দ অনুযায়ী আর কি ডেকোরেশন করব। তো আমার এই পায়েসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটির ভিতরে ঢেলে আপনাদের সাথে পরিবেশন করছি। আর ওই যে বলেছিলাম এটা দুইভাবে খাওয়া যায়। তো আরেকটা ভাবে হচ্ছে, আপনার এখানে পাকা যে কলাগুলো স্লাইস করে কেটে এটার সাইডে নিয়ে তারপর খেয়ে দেখবেন, মানে সেটাও অসাধারণ একটা টেস্টি। আর এটাকে কিন্তু দুধ ভাত বলে। আর এখন আমি যে এই বাদামগুলো আর কি ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো আমি একটু সাইড করে ডেকোরেশন করে নিলাম। আসলে ডেকোরেশনটার ব্যাপারটা হচ্ছে এরকম, যার যেরকম ভালো লাগে পছন্দ ঠিক সেভাবে করে যদি ডাইনিংয়ে আপনি দিতে পারেন, আমার মনে হয় কেউ নাই এমন যেটা অপছন্দ করবে। তো আজকের রেসিপিটা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে তো বললামই, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমন্ত্রণ রইল দুইভাবে খাওয়ার, আপনারা এভাবে বানিয়ে দুইভাবে খেয়ে দেখবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।